হর হর মহাদেব। আজকে ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আমাদের বাসার ঠাকুরকে নিদ্রা থেকে জাগিয়ে নিলাম। ঠাকুরকে জাগানোর পর চলে গেলাম আমাদের ছোট্ট একটা বাগানে। সেখান থেকে ঠাকুরের জন্য অনেকগুলা ফুল তুলে নিয়ে আসলাম। এমনিতে আমাদের ভোলানাথের যে ফুলগুলো পছন্দ, মানে নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুল, এগুলো কোনোটাই অবশ্য বাসায় নাই। তাই পাশে যেই ফুলগুলো ছিল সেই ফুলগুলো দিয়ে পুজো দিতে হবে। অবশ্য আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই শুনলাম আজকে কালো তেল দিয়ে পুজো দেওয়াটা ভালো। তাই বাবাকে সন্তুষ্ট করার জন্য যা যা পারি তাই সব করতেছি। বাবা যেন মনের ইচ্ছা আর সবসময় ভালো রাখেন তার জন্য। আরেকটা জিনিস, বাবার কিন্তু সাদা ফুলও পছন্দ, তাই হ্যাঁ, আকন্দ ফুল বা ধুত্রা ফুল এগুলো না পাইলেও সাদা ফুল দিয়েও আমি চেষ্টা করলাম আর কি, বাবাকে সন্তুষ্ট করার জন্য। এখানে আরেকটা কথা বলি, অনেকে আমি দেখছি যে বাবাকে শিবের যে সময় পূজা করা হয় তখন ওনাকে লাল সিন্দুর সিন্দুর দিয়ে বেলপাতা বা ওনাকে সিন্দুর পরানো হয়, যেটা একদম একদম করা উচিত না। কারণ এটা আমি জানছি একজন কর্তার মাধ্যমে, বা আমরা কর্তা বা ব্রাহ্মণ যাই বলি, ওনার মাধ্যমে আমি জানতে পারছি যে সিন্দুর দিয়ে কখনোই পূজা দেওয়া উচিত নয়। সবসময় বাবার পছন্দ হলো সাদা চন্দন, তাই সাদা চন্দন দিয়েই বাবার পুজো করাটা উচিত। তো চন্দন বাটার পর বাবার অভিষেকের জন্য দুধ, তার মধ্যে ঘি, মধু আর গঙ্গা জল আর একটু কর্পূরের পানি মিশিয়ে অভিষেকের জন্য দুধটা বানিয়ে নিলাম। তার সাথে অভিষেকের জন্য ছোট একটা পাত্রে চিনিও নিয়েছি। আর এই ইন্টারনেটের জগতে কত নতুন নতুন জিনিস যে জানা যায়, আর সেই সূত্রেই সবুজ ছুরিও কিনে আনলাম। এই শ্রাবণ মাসে সবুজ ছুরি পরা ভালো তাই। আচ্ছা, আরেকটা জিনিসকে তোমরা জানো, বাবার পুজোয় কিন্তু সবসময় অখণ্ড জিনিস দিয়ে দিতে হয়, তা না হলে বাবা কিন্তু রুষ্ট হন। পুজোর সবকিছু আয়োজন করার পর মন্দিরে যাব বলে রেডি হয়ে নিচ্ছে। তাই পুজো বলে কথা, পায়ে যদি আলতা না পরি কেমন যেন একটু খালি খালি মনে হয়, তাই সুন্দর করে লাল টকটকা আলতা পায়ে লাগিয়ে নিচ্ছে। তো বাসার সাজগোজ করার পর চলে গেলাম আমাদের সার্বজনীন কালী মন্দিরে। প্রথম সেখানে শিবের পুজো দিব, তারপর বাসায় এসে শিবের পুজো দিব। মন্দিরে যাওয়ার পরে পুজোর জন্য অনেকগুলো বেলপাতা সংগ্রহ করে নিয়েছি। আর দেখতেই তো পাচ্ছেন সবগুলো বেলপাতায় সুন্দর করে সাদা চন্দন লাগিয়ে নিয়েছি। সত্যি বলতে আগে শিবলিঙ্গে জল ঢালার তেমন কোনো নিয়ম জানতাম না, কিন্তু এখন আস্তে আস্তে অনেক নিয়মই শিখতে পারছি, অনেক কিছু জানতেও পারছি। আগে তো আমরা যে কোনো পাত্র দিয়ে শিবলিঙ্গে জল ঢালতাম, এখনও অনেকে ঢালে আমি দেখছি, বাট এটা আসলে ঠিক না। আর প্রায় 4-5 বছর আগে থেকে হবে জানলাম যে শিবলিঙ্গে সবসময় তামার পাত্র ব্যবহার করাটা উচিত। আর এই জিনিসটা আমরা প্রায়ই মানুষে ভুল করি, যে আমরা শিবলিঙ্গে জল ঢালার সময় দাঁড়িয়ে জল ঢালি, কিন্তু এটা একদম ভুল। আমাদের উচিত উত্তর মুখ করে বসে শিবলিঙ্গে জল ঢালা। তারপর শিবলিঙ্গে জল ঢালার সময় বা দুধ অর্পণ করার সময় খেয়াল রাখতে হবে যেন ডান দিক থেকে শুরু করবেন, কারণ বাম দিকে হলো গণেশের স্থান এবং ডান দিকে হলো কার্তিকের স্থান। তারপর মধ্যে জল ঢালতে হবে, কারণ মধ্যে হলো মা অশোক সুন্দরী বাস করেন। তারপর শিবলিঙ্গের চারিদিকে জল ঢালবেন যেখানে মা দুর্গা বাস করেন, আর সেখানে জল ঢালার পর মধ্যে জল ঢালবেন যেখানে বাবা ভোলানাথ বাস করেন। আর জল ঢালার সময় কিন্তু একদম তাড়াহুড়া করা চলবে না, আস্তে আস্তে জল ঢালবেন আর সাথে বলবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই মন্ত্রগুলো জপ করতে করতে জল ঢালবেন। বেলপত্র বেলপাতা দেওয়ারও একটা নিয়ম আছে, আর সেটা আমি অবশ্য ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে দেয়। তো বেলপাতা অর্পণ করার পর কালো তিল আর আতপ চাল দিয়ে নিখুঁত আতপ চাল দিয়ে বাবার অভিষেক শেষ করবেন। তারপর ধূপধুনা দেখিয়ে বাবার অষ্টোত্তর শতনাম পাঠ করে আজকের সোমবারে সব পুজোর বিধি শেষ করলাম।